দারিদ্রতার সাথে লড়াই করে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চায় চরিলামের সোমা দেবনাথ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 469 নম্বর পেয়েছে সে। দক্ষিণ চরিলাম পঞ্চায়েতের মধ্যপাড়ায় ছাত্রীর বাড়ি। তার বাবা গৌতম দেবনাথ 2021 সালে দুর্ঘটনায় প্রাণ হারান। সোমা এখন বিজ্ঞান নিয়ে পড়তে চায়, কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। মা শম্পা দেবনাথ কোনো রকম ভাবে মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সোমা দক্ষিণ চরিলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। 94% পাইছে, টোটাল 469। তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6-এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে, যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা। যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়েরে বড় করামো, এটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি। তো ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে, শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো আজকে আমরা আরো আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল। তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে এই দিকটা না দেখতে হইতো। মেয়ে খুব ইচ্ছা আসতো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, মানে সায়েন্স গ্রুপটা ভালো আসতো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসতো। কিন্তু দাদা সত্যি কথা গীতা, আমার হাজবেন্ড 2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানে একটা নিমন্ত্রণ খাওয়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল। আমি যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াবো দাদা, সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে মানে আর্টসেই ভর্তি করাম এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার যেমন দূর থাকতো দাদা, আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়ের, কিন্তু আমি পারতাম না দেখা ছাড়া আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করাম।